আজকে আমি আর মাছের রেসিপি করে দেখাবো। এখানে আর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে, এগুলো ফোড়নের জন্য। এখানে নিয়েছি পেঁয়াজের পেস্ট আর রসুন। এখানে আছে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি যদি কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, চলো রেসিপিটি শুরু করা যাক। কড়ার তেল গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিচ্ছি। মাছ ভাজার আগে একটু নুন দিয়ে দিচ্ছি, তারপরে নুনটা মিশিয়ে নিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখেন মাছটা আমাদের ভাজা হয়ে এসছে। মাছটাকে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মাছটাকে। একটু ভালো হয়েছে, একটু ভালো একটু দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবং ওই তেলের মধ্যে আমরা ফোড়নগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে। ভাজা ভাজা হলে তারপর বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, বেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা আদা জিরে আর ধনে বাটা 2 চামচ দিয়ে দেবো। ঝোলটা একটু গাঢ় মাখা মাখা হবে, একটু নেড়ে দেবো। তলাটা একটু পুড়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর শুকনো করা টমেটো দিয়ে দিই।
একটু চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে তো নুন দিয়েছি, আর একটু নুনও দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর মশলার কালারটা এসছে। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা এখনো কষানো হচ্ছে। আর একটু চারপাশটা একটু তেল যখনই কষানো হয়ে যাবে, উপর দিয়ে তেলগুলো ভেজে দিবে। আর একটুখানি বেশি উঠুক বন্ধুরা, তারপরে আমরা জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমাদের মশলাটা হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়েছে, আমরা জলটা দিয়ে দেবো। কিন্তু এটা গা মাখা মাখা হবে, তাই বেশি জল দেবো না। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে হলে তবে মাছটা দিয়ে দেবো। বন্ধুরা দেখেন ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। আবার আমরা এটা একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা আমাদের পক পক করে ফুটে উঠেছে, এবং আমরা একটু দিয়ে দেবো ভাজা শুকনো কলায় ভেজে রাখা জিরের গুঁড়ো। দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো একটু ঘি, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। বন্ধুরা আমাদের রান্নাটা করে এসছে, একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। আমাদের এই আড় মাছের ঝোলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটু ফলো করে দেবেন। টাটা বন্ধুরা।